হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো ভিডিওর শুরুতেই তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কী নিয়ে হতে চলেছে। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসা যাক। 2016 সালে তনু, আগের বছর স্বপ্নদীপ, আর এই বছর মৌমিতা। এরকম আরও অনেক ঘটনা আছে যা সব কিছু চাপা পড়ে গেছে। আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য দেশে কোনো আইন তৈরি হয়নি। এই ঘটনায় আমরা তা আবারও প্রমাণ পেলাম। যে ঘটনাটি ঘটেছে মানুষের দ্বারা এটা সম্ভব কিভাবে? মানে সিরিয়াসলি, কোনো হিংস্র পশু অনেকদিন অভুক্ত থাকার পরে যখন সামনে কাঁচা মাংস পায় তখন ঠিক যেভাবে ছিঁড়ে খায়, মেয়েটার সাথে ঠিক সেই জিনিসটাই এরা করতে চেয়েছে। যে বলা হয় যারা এটা করলো তারা এই সাহস পেল কিভাবে? একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় সর্বনাশ করলো কিভাবে? তখনও সমস্ত দোষটা স্বপ্নদীপকেই দেওয়া হয়েছিল। কেন সে সব কিছু মানিয়ে নিতে পেরেছিল না? আর আজও সব দোষ মৌমিতার। ও কেন একা ছিল রাত্রে? সবাই ওদের দোষ দিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু কেউ এটা বলছে না যারা এরকম করছে তাদের এত কঠিন শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এইরকম ধরনের কাজ করতে সাহস না পায়। অ্যাকচুয়াল ঘটনাটা ঠিক কী ঘটেছে সেটা জানে না এমন কোনো মানুষ নেই। এত ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটেছে। এত ভয়ানক পরিস্থিতিতেও কিছু মানুষ এখনো সিম্প্যাথি করানোর জন্য কি না কি করছে। অনেকে কাজল পরে কাঁদতে আসছে, আবার কেউ কেউ শাক বাজানোরও অভিনয় করছে। হ্যাঁ, মানলাম তাদের অভিনয় করাটা হচ্ছে পেশা, তা বলে এইরকম এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও তারা অভিনয় করতে ছাড়ছে না। তাদের কথা বাদই দিলাম। যেই 10 লক্ষ টাকার কথা উঠলো, এটা যদি কোনো এমএলএ এমপির বাড়ির মেয়ের সাথে ঘটনাটা হতো, তারাই 10 লাখ টাকা নিয়ে চুপ করে থাকতে পারতো তো। আজ রক্ষকে ভক্ষক বলে এই স্বাধীন দেশেও মেয়েরা আজ স্বাধীনভাবে বাঁচতে পারছে না। সব থেকে বেশি অবাক লাগছে, এই আগস্ট মাসেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর সেই আগস্ট মাসেই পর 2 বছর কি ঘটলো এগুলো। তুমি ভালো ভাবে বাঁচতে চাবে, তবে তোমার শাস্তি হবে ভাবছো, তুমি বিচার চাবে, এবার বোকা সব হারা